ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নমো বিষ্ণু। আশা করি ভগবান বিষ্ণুর শ্রীচরণের কৃপায় সবাই ভালো আছেন, ভালো থাকুন এই কামনাই করি। আজকের আলোচ্য বিষয় ভগবান কে বা তোমার ভগবান কে বা ভগবান কাকে বলে। আমরা শাস্ত্র থেকে ভগবানের যে ৬টি গুণ পাই, সে ৬টি গুণ অনেকেই জানেন। মিলিয়ে দেখবেন আজ আমরা যে ভগবান মেনে নিচ্ছি, যত্রতত্র আমরা ভগবান মেনে নিচ্ছি, তাদের মধ্যে কি এই ৬টি গুণ আছে? তারা কি এই ৬টি গুণের অধিকারী? আমার মনে হয় না। আপনারাও মিলিয়ে দেখবেন। তবে আমরা ভগবান বলছি কেন? তাহলে ভগবানের দুই রকম সংজ্ঞা দেওয়া যেতে পারে। একটি হলো শাস্ত্রসম্মত, আরেকটি হলো লোকশ্রুতি। লোকশ্রুতি কীরকম? যে তুমি যার ভক্ত সেই তোমার ভগবান। যাকে তুমি শ্রেষ্ঠ মনে করো, সব দিক দিয়ে তুমি ভালো মনে করো, সেই তোমার ভগবান। এখন তার মধ্যে সেই ৬টি ভগ বা গুণ বিদ্যমান কিনা সেগুলো বিচার্য তোমার নয়। তুমি তাকে ভালো মনে করো, তাকে শ্রেষ্ঠ মনে করো, তাই তুমি তাকে ভগবান বলছো। এই ক্ষেত্রে আজকে যে আমরা যত্রতত্র ভগবান দেখতে পাচ্ছি, অনেক ভগবানের নাম শুনতে পাচ্ছি, তাহলে ঠিক আছে। কিন্তু শাস্ত্র যদি উল্লেখ করে, শাস্ত্রে যে সংজ্ঞা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু ভগবান এত নয়। বিশেষ করে মাতৃগর্ভে কখনোই কোনো ভগবানের জন্ম হয় নাই, আজও হবে না, হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। সৃষ্টিতত্ত্ব অনেকেই জানেন না। সৃষ্টিতত্ত্ব সঠিকভাবে উপলব্ধি করলে আজ কিন্তু ভগবান নিয়ে এত টানাটানি, টুকরো টুকরো করা বা এই যে মতবিরোধ হিন্দুদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু থাকতো না। তাহলে সৃষ্টিতত্ত্ব কি? সৃষ্টিতত্ত্ব এটাই, পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান বিষ্ণু, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, অধিপতি। তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র লীলাকে অবলোকন করার জন্য। লীলাতে তিনি তুষ্ট থাকতে চান। একই সাথে তিনি সৃষ্টি করলেন ত্রিদেব, ব্রহ্মা, নারায়ণ, মহেশ্বর। এরপরে ব্রহ্মাকে নির্দেশ দেওয়া হলো অন্যান্য দেবদেবী, অসুর, মানবকুল সহ সমগ্র ব্রহ্মাণ্ডের বা আমাদের এই ধরাধামের যে জীবকুল আছে, পরিবেশ আছে, সেগুলো সৃষ্টি করার। এভাবেই সৃষ্টিতত্ত্ব বিরাজমান। কিন্তু আজ আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। দেখুন আজকে চারদিকে কত মতবাদ,
কত মতভেদ, এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। আমরা কিন্তু কেউ একমতে পৌঁছাতে পারিনি। আজ আপনি 10 গ্রামের 10 জন ব্যক্তিকে ডেকে আনুন যে কোনো অনুষ্ঠানে, অথবা 10 গ্রামের 10 জনের সাথে যদি আপনার সাক্ষাৎ হয়, আপনি এক এক করে তাদেরকে পৃথকভাবে পৃথক স্থানে জিজ্ঞাসা করুন ভগবানকে, আসল ভগবানকে। দেখবেন তাদের উত্তরগুলো মিলে যাবে না। তারা এক একজনকেই ভগবান হিসেবে মেনে নিচ্ছে। কেন? আসলে কি ভগবান এক একবার এক এক রকম, এক একজনের কাছে এক এক রকম? আসলে কিন্তু তা নয়। ভগবান একজনই, কিন্তু আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, ভেদাভেদ সৃষ্টি করার জন্য এবং নিজেদের ঐক্যবদ্ধকে ছিন্ন ভিন্ন করার জন্য আমরা কি করছি? এক একজনকে আমরা ভগবান হিসেবে সংজ্ঞায়িত করছি, মানুষের সামনে তুলে ধরছি। এতে ক্ষতি আমাদেরই। আমরা যতদিন পর্যন্ত ঐক্যে পৌঁছাতে না পারব, ততদিন পর্যন্ত এই যে সনাতনী হিন্দু, সনাতন ধর্মেও হিন্দু ধর্ম, প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্ম, তার অবক্ষয় কিন্তু রোধ করতে পারব না। আজ থেকে 100 বছর বয়স্ক কোনো প্রবীণ ব্যক্তি যদি আপনার আশেপাশে থাকে, তাকে জিজ্ঞেস করুন তখনকার দিনে ভগবান তত্ত্ব, ভগবান আলোচনা কেমন ছিল, তাদের মধ্যে ঐক্যবদ্ধ কেমন ছিল, তাদের মধ্যে টান কেমন ছিল। আর আজকে মিলিয়ে নিন যে আজ আমরা কীভাবে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছি। দূরত্ব বেড়ে যাচ্ছে আমাদের সকল হিন্দুদের মধ্যে। মতানৈক্যে আমরা আজ ছুটাছুটি করছি, হিংসাত্মক কথাও বলছি একজন আরেকজনের বিপক্ষে, কিন্তু এর ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এভাবে যদি চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে যে হিন্দু ধর্মের নাম সনাতন হিন্দু ধর্ম, প্রাচীনতম হিন্দু ধর্ম, শাশ্বত হিন্দু ধর্ম, এই সংজ্ঞাটাও থাকবে কিনা সন্দেহ। কেননা প্রত্যেকটা বস্তু বা সত্তার পিছনেই বাহকের ভূমিকা থাকে। আজ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যদি এত ভেদাভেদ, এত বিশৃঙ্খলা, এত মতানৈক্য না থাকে, তাহলে এই শাশ্বত হিন্দু ধর্ম, প্রাচীনতম হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম কি করে শাশ্বত হবে, কিভাবে সনাতন হবে? আজ তো ধর্মকেই বিভিন্ন নামে ডাকা হচ্ছে। হিন্দু ধর্ম যে হিন্দু ধর্ম একটা শ্রেণী সেটাও স্বীকার করতে চাচ্ছে না, তারা অন্য নামে ডাকছে। বুঝুন এবার কোন পথে এগিয়ে যাচ্ছি আমরা। আমাদের সামনে যে বিপদ দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আমরাই আহ্বান করছি। সেই বিপদ থেকে উত্তরণের জন্য, মুক্তি পাবার জন্য একমাত্র পথ,
একেশ্বরবাদ এবং আমাদের প্রত্যেক হিন্দুকে একই মত দিতে হবে এবং মতভেদ থেকে দূরে সরে আসতে হবে। তা না হলে আমাদেরকে নিজেরাই নিজেদের কষ্ট ভোগ করতে হবে। তাই আসুন সবাই আসল সত্যটাকে আমরা উপলব্ধি করি, আসল সত্যটাকে মাথায় ধারণ করেই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বুকের টানে, রক্তের টানে এবং বিবেকের তাড়নায় আমরা ঐক্যবদ্ধ হয়ে জীবন ধারণ করি, সুখী হই, ভালো থাকি, শান্তি ফিরিয়ে আনি এই ধরাধামে। ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নমো বিষ্ণু।